ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ অন্য কোথাও সরিয়ে ফেলেছে বলে যে গুঞ্জন চলছে তা সঠিক নয় বলে দাবি করেছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। তিনি বলেছেন, ইরানের পরমাণু আগের জায়গাতেই রয়েছে, সরানো হয়নি। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে দেওয়া ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছিল ফার্দো, নান্তাস এবং ইস্পাহানের স্থাপনাগুলোতে। এই তিনটি স্থাপনাতেই হামলা করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। তবে হামলার স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের মজুদে তার আঁচ লাগেনি এবং আমাদের গোয়েন্দা তথ্য বলছে এখনও এই তিন স্থাপনা থেকে মজুদ সরায়নি ইরান। জাতিসংঘের পরমাণু কার্যক্রম পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর তথ্য অনুযায়ী প্রায় 400 কেজি ইউরেনিয়াম মজুত করেছে ইরান এবং এই ইউরেনিয়ামের মান 60%। গত 6 জুন এক বিবৃতিতে IAEA বলেছিল, ইরানের মজুতকৃত ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান যদি 90% উন্নীত করা যায় তাহলে তা দিয়ে অনায়াসে পরমাণু বোমা বানানো সম্ভব। জাতিসংঘের সংস্থার এই বিবৃতিকে আমলে নিয়ে গত 12 জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তবে সংঘাতের পর IAEA এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে তেহরান। এদিকে ইরান যেন আর কখনো পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নিতে না পারে সেজন্য একটি ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন বলে গতকাল বুধবার মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ।